রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে সংবাদপত্র যেগুলো চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে সেগুলোর প্রধান প্রধান সংবাদ এবং বিশ্লেষণ জানতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী। ধন্যবাদ শেখ হেজায়েত। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে বিশেষ রিপোর্ট রয়েছে। বিশেষ করে দৈনিক আজাদী সেটি প্রধান শিরোনাম করেছে। তারা বলছেন, উদ্বেগ উৎকণ্ঠার জবাব দিলেন প্রধানমন্ত্রী, তিস্তায় হতাশা বিভিন্ন মহলে, প্রতিরক্ষা চুক্তির খবর উদ্বেগ আশঙ্কা। এবং প্রধানমন্ত্রী বরাদ দিয়ে এই কাগজটিতে বলা হয়েছে, দেশের ক্ষতি আমার দ্বারা হবে না। এছাড়াও একাধিক প্রতিবেদন রয়েছে ভারত সফরকে কেন্দ্র করে, এবং চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাকে কেন্দ্র করে বিশেষ প্রতিবেদন রয়েছে। এতে শিরোনামে বলা হয়েছে, আবারও বৃষ্টি, জলাবদ্ধতায় পুরনো ভোগান্তি। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবেদন আছে, যেটিতে এই হত্যাকাণ্ডের নেপথ্যে বলা হচ্ছে পূর্ব শত্রুতা। এবং মাশরাফিকে বিদায়ী উপহার দিতে চান সতীর্থরা। চট্টগ্রামের বারের একজন আইনজীবীকে কেন্দ্র করে, আইনজীবীর মানব পাচার মামলায় আসামি হওয়াকে কেন্দ্র করে অতি সাম্প্রতিক সময়ে আইনজীবীরা বিক্ষোভ করেছিলেন। সেই ঘটনার ফলো আপ একটি প্রতিবেদন আছে। সেখানে বলা হচ্ছে, সেই আইনজীবী সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট, মানব পাচার মামলা। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে প্রধান প্রতিবেদন হিসেবে শিরোনামে রয়েছে, অসঙ্গতিপূর্ণ ডেমু কার সাথে, ট্রেনটি এখন রেলের গলার কাটা। এছাড়াও সন্দ্বীপ উপকূলে মৃত্যুর মিছিল থামেনি, আরও 4 লাশ উদ্ধার। এবং আজ রিভিউ শুনানি, সাইদি আবারও আলোচনায়, সন্ধ্যার পর ঝুম বৃষ্টিতে চরম দুর্ভোগ। এছাড়া জলাবদ্ধতা নিরসনে চাকদায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা 7 দফা দাবি তুলেছেন, এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বৃষ্টি, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, আবহাওয়া সংক্রান্ত বিশেষ প্রতিবেদন রয়েছে। এবং ঘরে ছাদের পানি পড়ায় চাচাতো ভাইদের হামলা, আনোয়ারায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, এই ধরনের এই শিরোনামের একটি প্রতিবেদন আছে। এবং ইসলাম প্রসারে কাজ করবে বাংলাদেশ, সৌদি আরব, প্রধানমন্ত্রীর সাথে মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ও ইমামের সাক্ষাৎ। এবং চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন গুরুত্ব পেয়েছে এই কাগজে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে কিনা প্রধানতম শিরোনামে বলা হয়েছে, জলজট, যানজটে নাকাল নগরবাসী। এবং জিসি মোড়ে 4 রেন, 2 নম্বর গেট মোড়ে লুপ হবে। মুরাদপুর থেকে লালখান বাজার ফ্লাইওভারে সেই বহুল আলোচিত ফ্লাইওভারের সংকট নিরসন সংক্রান্ত একটি খবর আছে। এবং সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ঠিকাদার অনুমোদন দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে এই কাগজটিতে। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন, প্রাসঙ্গিক আলোচনায় রয়েছেন চট্টগ্রামে অন্তত 30 বছরেরও বেশি সাংবাদিকতায় নিয়োজিত নিউ এজ চট্টগ্রামের ব্যুরো চিফ মোহাম্মদ নুরুল আলম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা এতক্ষণ শিরোনামগুলো পড়ছিলাম, শুরুতেই যদি খানিকটা মাননীয় প্রধানমন্ত্রীর যে আশাবাদের খবর, সমালোচকদের উনি অনেকটা চুপসে দিয়ে বলেছেন দেশের বিরুদ্ধে স্বার্থহানিকর কোনো চুক্তি উনি করবেন না। এবং এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে ভারত সফরকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা ঝড় বইছে। আপনি কেমনটি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যের পরে? আমি যেটা মনে করছি যে প্রধানমন্ত্রী তো ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন, এখানে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু করার সুযোগ নেই এবং উনি করতে পারেন না বা করবেন না। তো সেইখানে যেহেতু এটা নিয়ে বিভিন্ন মহলে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর যেভাবে ওই সমালোচনা মুখর হয়ে উঠেছে, তো সেখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের দেশে যে কোনো কিছু করতে গেলে আলোচনা সমালোচনা থাকবে, হ্যাঁ, কিন্তু সেটা বাস্তবে কতটুকু কি হতে যাচ্ছে, হ্যাঁ, সেটাই চিন্তার বিষয়। এখানে ধরেন এই যে প্রধানমন্ত্রী ভারতের যে অনেকগুলো চুক্তি, আমার মনে হয় মোর দেন 30 এগ্রিমেন্ট বা এমওইউ সাইন করা হবে। তো সেখানে ওই যে ডিফেন্স ডিল, যেটা ওই যে প্রতিরক্ষা চুক্তি, সামরিক চুক্তি, ওইটা নিয়ে বেশি কথাবার্তা উঠতেছে। তো সেইখানে একটা জাস্ট এমওইউ সাইন হতেই পারে, হ্যাঁ, বাট দিস ইজ নট অ্যান এগ্রিমেন্ট, হ্যাঁ, এটা এমওইউ সাইন হতে পারে। এটা পরবর্তীতে যদি মনে করো যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়ে থাকে, স্বার্থের কোনো দিকে মানে কিছু হয়ে থাকে, ইন দ্যাট কেস এটা তো যে কোনো মধ্যে ইয়ে করতে পারে, এটা ড্রপ করে দিতে পারে। তো এটা এমন কিছু না, কিন্তু কথা হলো আগে হোক না, কী হচ্ছে আগে দেখি, না দেখে আগে যদি আমরা চিৎকার শুরু করে দিই, হ্যাঁ, কারণ ভারত হলো সবচেয়ে আমাদের বড় প্রতিবেশী। সো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ওদের যে অবদান এবং ভারতের সাথে আমাদের সাথে যে একটা মানে বাইলেটারাল যে একটা রিলেশনশিপ,
দ্যাট ইজ ভেরি স্ট্রং রিলেশনশিপ, বেসড অন অলমোস্ট সাউন্ড ফুটিংস। তো সেখানে ভারতের সাথে আমাদের যে মিউচুয়াল একটা ইয়ে আছে, তো সেখানে আমাদের সাথে এই মানে চুক্তি হতেই পারে যে কোনো কোঅপারেশনের জন্য, মিউচুয়াল কোঅপারেটিভ জন্য। তো সেখানে চুক্তি হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, তারপর মিউচুয়াল ভিজিট হতে পারে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। আঞ্চলিক প্রসঙ্গে একটু খানিকটা আসতে চাই, এবং এই আঞ্চলিক ভাবে ইয়ে করতে গেলে এটার মানে একটা রিজিওনাল একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে। তো রিজিওনাল কোঅপারেশনটাকে যদি ইয়ে করতে প্রমোট করতে হয়, এটা ডেভেলপ করতে হয়, ইন দ্যাট কেস আমাদের এই যে রিজিওনাল কান্ট্রি যেগুলো আছে এদের মধ্যে একটা তো ইয়ে থাকতে হবে, মানে মেলবন্ধন থাকতে হবে, একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকতে হবে। তো আমাদের ফরেন পলিসি হচ্ছে মানে ফ্রেন্ডশিপ টু অল মেনেজ টু নান। তো ইন দ্যাট কেস আমার মনে হয় এটা নিয়ে তেমন ইয়েতে যাওয়া ঠিক না। লেট আস ওয়েট এন্ড সি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। এবার চট্টগ্রাম শহরের এই জল দুর্ভোগ, যেটি কিনা আজকে প্রায় সব কাগজেই বলা হচ্ছে, এবং দীর্ঘ অন্তত 23 বছর ধরেই এ ধরনের একটি প্রবণতা, একটি দুর্ভোগের চিত্র আমরা এই শহরে দেখছি। অল্প বৃষ্টি হলেই পানি উঠছে। আপনি কি এই পথের সংকটের সমাধান কি মনে করছেন? এটা সংকটের সমাধান বলছি আমি। তার আগে যেটা, আমি যেহেতু চট্টগ্রামের বাসিন্দা, এই চট্টগ্রামে আমি আমার জন্ম এখানে, পড়ালেখা এখানে, তারপর আমি সাংবাদিকতা করতেছি এখানে বড় হয়ে উঠেছি। তো এখানে দেশের এবং ফরেন মিডিয়াতে আমি কাজ করি এখনো। তো সুতরাং চট্টগ্রামের প্রতি আমার একটা মানে স্পেশাল ফিলিংস, আলাদা একটা ফিলিংস অবশ্যই থাকবে। তো এবং আমি যে সমস্ত প্রবলেম নিজে ফেস করতেছি এখানে চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে, এই যে জলাবদ্ধতা এখন চট্টগ্রামে আসলে কি মানে এটা এত সুন্দর দেশ, মানে ওই অঞ্চল, শহর, একটা সিটি। চিটং তো মানে সেকেন্ড লার্জেস্ট সিটি আপনার ঢাকার পরে সেকেন্ড লার্জেস্ট সিটি হল চট্টগ্রাম। সেইখানে এখন পপুলেশন অনেক বেড়ে যাচ্ছে। আগে ওই 10 বছর আগে ছিল মানে 4 মিলিয়ন, এখন মনে হয় নট লেস দ্যান 10 মিলিয়ন। তো জনসংখ্যা বেড়ে, কিন্তু সেইভাবে ফেসিলিটি বাড়ে না, বরং ফেসিলিটি যেগুলো ছিল সেগুলো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যেমন আপনার ওই যে ফুটপাথ দখল হয়ে গেছে, তো মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেছে না। এবং ওই রাস্তার পাশে, মেন রোডের পাশে ক্লিনিক, স্কুল, কলেজ, তারপর আপনার ওই যে কি বলে যে ওই কমিউনিটি সেন্টার, এগুলোর কারণে অপরিকল্পিত এই যে আনপ্ল্যান্ড কনস্ট্রাকশন, আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোর কারণে চট্টগ্রামে সমস্যাগুলো হচ্ছে। এগুলো দিজ আর অল ম্যান মেড প্রবলেমস, এবং এগুলো খানিকটা জলাবদ্ধতার জন্য দায়ী। জলাবদ্ধতা এর জন্য আমি এই জন্য এগুলো বলছি। এই জলাবদ্ধতা কিন্তু ওখান থেকে সৃষ্টি হলো। তার ওই হিল কাটিং, এই যে ইনডিসক্রিমিনেট হিল কাটিং এখন চলছে, রাতের অন্ধকারে হিল কাটা হয়, সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি, আনএভেটেডলি চলছে এটা। তো এই যে হিলের যে কাটিং এর ফলে যে এগুলো আসতেছে, সেগুলো আমাদের ড্রেনের সিলটেশন হচ্ছে, এতে করে ওই ওয়াটার মানে হচ্ছে না, মানে হচ্ছে ড্রেনেজ হচ্ছে না এটা। এবং আমাদের অসচেতনতাও আছে, আমরা পলিথিন যত ময়লা, সচেতনতা যেটা দরকার সেটা পলিথিন, দ্যাট ইজ অ্যানাদার মানে কজ অফ প্রবলেম। তো এই যে ওয়াটার লগিং, জলাবদ্ধতা নিয়ে আমি নিজেও মানে বহু লিখেছি। এই জলাবদ্ধতা নিয়ে প্রতি বছর লেখা হয়। এখানে চট্টগ্রামের মতো একটা জায়গা যেখানে এই মানে ইট হ্যাজ গট এ কম্বিনেশন অফ হিল, সি অ্যান্ড রিভার। ইউ উইল নট ফাইন্ড দিস সর্ট অফ থিং ইন এনি আদার পার্ট অফ বাংলাদেশ। একমাত্র চট্টগ্রাম আছে যেখানে পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, কত সুন্দর। আপনি যদি তুমি যদি ইয়েতে যাও, ওই যে কর্ণফুলী সাউথ ব্রিজের ওখানে গিয়ে কর্ণফুলীর সামনে সকালে দাঁড়াও, দেখবা পাখির যে মানে পাখির ডাক এবং সুর, এগুলো শুনলে তখন মন ভরে যাবে, কত সুন্দর নৈসর্গিক যে সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্য আমরা রাখতে পারতেছি? একটা মানুষ তার সৌন্দর্য ধরে রাখার জন্য কি করে, কসমেটিক ইউজ করে, বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করে, অনেক কিছু করে, জিম করে। এই যে সৌন্দর্য রক্ষা কিংবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, কিংবা সেই ক্ষেত্রে সমন্বয়হীনতা আছে কিনা, কোনো প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, সেটাতে আসতেছে আমি সলিউশন কেন হচ্ছে না এটা। তো এইখানে যে প্রবলেমটা, এই যে ওয়াটার লগিং, এটা নিয়ে চিল্লাপাল্লা করতে বহু বছর ধরে। ইভেন একজন চট্টগ্রামের একজন বড় নেতা একসময় বক্তব্যের মধ্যে বলেছিলেন যে এটাকে নাকি চট্টগ্রামকে সিঙ্গাপুরের আদলে উনি গড়ে তুলবেন, উনি যদি মেয়র ইলেকশন জিতেন। তো 2 বছর আগে এখানে যখন ওই যে জলাবদ্ধতা হলো, বৃষ্টি পড়লো, মুরাদপুর ডুবে গেল, তখন মুরাদপুরে কিছু বেরসিক পথযাত্রী, আমি জানি না তারা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কিনা, আমি লোকাল কাগজেও দেখছি এটা, তো ওখানে তারা ওই মানে রসিকতা করে স্লোগান দিচ্ছে যে কি পানির নিচে মুরাদপুর কেমনে হবে সিঙ্গাপুর। তো ওইটা শুনে সবাই কিন্তু কথাটা কিন্তু বাস্তব, যে এই যে মুরাদপুরে পানি, এই দিন যে বৃষ্টি হলো, গতকালে যে বৃষ্টি হলো, তখনও হয়েছে ওখানে জলাবদ্ধতা।
যে এটা হচ্ছে তার প্রতিহত হচ্ছে, এবং ইন ফিউচার আমার মনে হয় এই প্রবলেম আমাদের ফেস করতে হবে আনটিল আনলেস এইটাকে 1 নম্বর ইস্যু হিসেবে চট্টগ্রামে অনেকগুলো সমস্যা আছে, পাহাড় কাটা, তারপরে ওয়াটার লগিং, তারপর কর্ণফুলির 2 পারে দখল বেদখল, হ্যাঁ কারা করছে এটা তুমি জানো, তুমি নিজে অনেক লেখালেখি করছো, আমরাও লিখেছি। তো এই যে তারপর যানজট, এখন সবচেয়ে আর সেকেন্ড বার্নিং ইস্যু হচ্ছে যানজট। এই যানজটটা হচ্ছে এখানে ট্রাফিক ম্যানেজমেন্টের প্রবলেম। এটা কিন্তু গাড়ি বেড়ে গেছে, লোক সংখ্যা বেড়েছে, নট দ্যাট, এটা ট্রাফিক ম্যানেজমেন্টের প্রবলেম। এই কারণে এই সংকটগুলোর অনেকটা সমাধান হয়ে যেত যদি সমন্বয়টা যদি হতো। এখানে সমাধানের একটাই হলো, এখানে কোঅর্ডিনেশন হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই একটা কথা আছে, গান ইজ নট ইম্পর্টেন্ট বাট ম্যান বিহাইন্ড দ্য গান ইজ ইম্পর্টেন্ট। তো এখন ম্যান বিহাইন্ড দ্য গানের অভাবের কারণে হ্যাঁ আমাদের এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে, এগুলো ক্রাইসিসগুলো আরো ডিপেন্ড হচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো করার জন্য ভালো প্রবলেম শুটার এখানে নেই, হ্যাঁ নতুবা। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই যে চট্টগ্রামের যারা নেতা তারা কিন্তু তারা নিজেরাই একটার সাথে একটা মানে অন্তর্কোন্দল। যেমন ওই যে আমি দেখলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন সাবমেরিন উদ্বোধন করতে আসেন, সেদিন তো রাস্তা, এয়ারপোর্টের রাস্তা দেখে, চিটাগং এয়ারপোর্টটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেখানে রাস্তাটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে হবে, হ্যাঁ। কিন্তু সেইখানে মানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, উনি যে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এটা কিন্তু চট্টগ্রামবাসী সবাই জন্য মানে লজ্জাস্কর, একদম হেড অফ দ্য স্টেট কেন এসে এটা দেখা যাবে। তো আগে যারা ছিল, আমার একটা জিনিস হচ্ছে, আমার বিবেকের মানে জানালায় একটা প্রশ্ন উঁকি মারছে, সেটা হচ্ছে এর আগে যারা মেয়র ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল চট্টগ্রামে, তারা কি প্রধানমন্ত্রী ছিল, কান্ট্রির চিফ এক্সিকিউটিভ, হ্যাঁ, তো ওনারা কি করছেন, হোয়াট দ্যাট ডিড, হ্যাঁ। তারপর এরশাদ জামানায় অনেক রাস্তাঘাট উন্নয়ন হয়, অনেক কিছু হয়েছে, আমরা শুনেছি, হয়েছে, ডাকডোল পিটানো হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রাস্তাটা, হ্যাঁ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রোড, এবং এটা বিএফি রোড, এটা কিন্তু এই বিএফি রোডের এই ধরনের এই অবস্থা কেন, হ্যাঁ। যৌক্তিক প্রশ্ন আপনার, এবং নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠানগুলো এবং নেতৃবৃন্দ এই ব্যাপারে সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বলছিলাম। চট্টগ্রামের দিনের সংবাদপত্রের প্রাসঙ্গিক আলোচনা যুক্ত হয়েছিলেন আমাদের চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, যিনি অন্তত 30 বছরেরও বেশি সাংবাদিকতায় জড়িত রয়েছেন, নিউ এজের চিটাগংয়ের ব্যুরো চিফ নুরুল আলম। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ শেখ জাহেদ। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে